গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 2nd ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের পরে 9টার সময় ম্যাথের ক্লাস, 9টা 30-এ ইংলিশ ক্লাস কেস স্টাডিতে, 10টা 30-এ জিকে জিএস পিওয়াইকিউ বেসড, 6টার সময় ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে, আর আরআরবি এনটিপিসি জিকে জিএস 7টার সময়। তো এগুলোর লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা নতুন রয়েছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পরপর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন একটা জায়গায় পাওয়ার জন্য। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে কে সম্মানিত হয়েছেন? ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার কে হয়েছেন? বিক্রান্ত ম্যাসি। IFFI 2024-এ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারে 55তম ছিল। তো দেখো, IFFI 2024-এ বিক্রান্ত ম্যাসিকে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে পুরস্কৃত করা হয়েছে। এই IFFI এর পুরো নাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারত। ভারতের অন্যতম খ্যাতনামা চলচ্চিত্র উৎসব এটা, যেটা অ্যানুয়ালি গোয়াতে হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952-তে, আর বিশ্বব্যাপী চলচ্চিত্রের সাফল্য প্রদর্শন করে এটা। নেক্সট, স্বাস্থ্যসেবা এবং দাতব্য কাজে অবদানের জন্য জাতিসংঘের গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ডাক্তার বসন্ত গোয়েল। ডাক্তার বসন্ত গোয়েল এই গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা পেয়েছেন স্বাস্থ্যসেবা এবং দাতব্য কাজে অবদানের জন্য, এবং এটা দেওয়া রয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখান থেকে তিনি ডক্টরেট সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন আর কি। একক শিবিরে সর্বাধিক রক্তদানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, এই বিষয়টা নোট করবে, সর্বাধিক রক্তদানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে তিনি বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছেন। আমাদের রাষ্ট্রপতি মানবতাবাদী প্রচেষ্টার জন্য এনাকে রক্ত মানব উপাধিতে ভূষিত করেছেন, এবং ব্রিটিশ পার্লামেন্ট ডক্টর গোয়েলকে ভারত কীর্তিমান পুরস্কারে সম্মানিত করেছেন, এবং ইন্টারন্যাশনাল সিদ্ধাশ্রম শক্তি কেন্দ্রের গ্লোবাল রাষ্ট্রদূত ইনি নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে আমি বলে দেবো, তোমরা যারা যারা বুলেট ব্যাচে জয়েন করতে পারোনি রবিবারের মধ্যে, অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে, শনিবারের মধ্যে, তো তাদের জন্য এই নাম্বারগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। যারা চেষ্টা করেও জয়েন করতে পারোনি তারা এই নাম্বারে যোগাযোগ করো, তোমরা পুরনো অফারে এই ব্যাচে জয়েন করতে পারবে, অর্থাৎ 999-এ জয়েন করতে পারবে। আর যারা যারা এখন জয়েন করতে চাও তারা স্টিল এটাতে জয়েন করতে পারবে 20 ডিসেম্বর পর্যন্ত। তোমাদের এটাতে 50% ডিসকাউন্ট, অর্থাৎ 1199 তোমরা এটাতে জয়েন করতে পারবে। এ ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে অবশ্যই সবাই যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিয়ে। এছাড়া তোমরা এসএসসির প্রিপারেশনের কথাও অনেকে বলেছো। তো এসএসসি তোমাদের অ্যাকচুয়ালি যে প্রাপ্তি ব্যাচ এবং বুলেট ব্যাচ, এই দুটোর একটা কম্বো ব্যাচও আছে, যেখানে তোমরা এসএসসি আর রেলওয়ের পুরো জায়গাটা এখানে কভার আপ করতে পারবে। তো এটাও তোমাদের লিমিটেড যে অফার রয়েছে সেটা এই অফার প্রাইসেই তোমরা এখন জয়েন করতে পারবে। যদি ইউজফুল বলে তোমাদের এটা মনে হয় যে আমি দুটো কম্বো নেব, সেক্ষেত্রেও তোমাদের কাছে এটা অপশান রয়েছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলসে। এছাড়া ক্লার্কশিপের তোমাদের মেনের ক্লাস 17 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। যারা যারা অলরেডি ব্যাচে রয়েছো তারা এখান থেকে পড়াশোনা করে নেবে মেনের জন্য। আর পরিবর্তন ব্যাচ কোর্স তোমাদের রয়েছে ডাব্লিউবিপি কেপির জন্য। এখানে তোমাদের 10টা মক টেস্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অলরেডি একটা মক টেস্ট আগের দিন হয়ে গেছে। যারা যারা জানতে পারোনি তারা অবশ্যই গিয়ে নিজেদের কোর্সের টেস্ট সিরিজে গিয়ে তোমরা ওগুলো দিয়ে নাও। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো প্র্যাকটিস করতে থাকো যতদিন না পরীক্ষা হয়, আর টেস্ট সিরিজে গিয়ে টেস্টগুলো দিয়ে নাও। আর যারা নতুন এই ব্যাচে জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে গিয়ে যোগাযোগ করে নাও। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের, 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ উদ্ভাবনী প্যাভিলিয়নের জন্য রৌপ্য পদক কোন মন্ত্রণালয় জিতেছে? রৌপ্যর পদক জিতেছে আয়ুষ মন্ত্রণালয়। আয়ুষ মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন IIT 2024-এ উদ্ভাবনী প্যাভিলিয়নের জন্য রূপোর পদকটা জিতেছে। এর মধ্যে প্রধান আকর্ষণগুলোর মধ্যে ছিল আয়ুর্বেদ প্রেরণা লাইভ, যোগ দর্শন, আয়ুষ ভিসা ইনিশিয়েটিভ, এইসব। আর এই আয়ুষ মন্ত্রণালয়টা ধ্যান, আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এই সমস্ত সিস্টেমগুলোকে প্রমোট করে।
2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আয়ুষ মন্ত্রণালয়, খুব ইম্পর্টেন্ট, এবং ভারতে ঐতিহ্যগত অনুশীলনের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আয়ুষ মন্ত্রণালয়। তারপরে টক্সিক নামক চলচ্চিত্রটি 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে। সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে। এটা হচ্ছে তোমার লিথুয়ানিয়ার একটা চলচ্চিত্র, ঠিক আছে? কোন দেশের চলচ্চিত্র? লিথুয়ানিয়ার চলচ্চিত্র। তো লিথুনিয়ান চলচ্চিত্র টক্সিক IFFI 2024 আমাদের সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কারটা জিতেছে। এর পরিচালককে তোমরা মনে রেখো, ভেস্টা মাতুলিরে। গোল্ডেন পিকক যেহেতু পেয়েছে তাই এর পরিচালকটা NTPC-তে তোমাদের চলে আসতে পারে। গোল্ডেন পিকক পুরস্কারটা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে IIFII-তে দেওয়া হয় এবং এই উৎসবের সেরা চলচ্চিত্রকে দেওয়া হয়। আর বিশ্ব চলচ্চিত্রে এটা শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে। তারপরে হারপার কলিন্স প্রকাশিত বই বিয়ন্ড দ্য হিগস বোসন, এটার লেখককে বিয়ন্ড দ্য হিগস বোসন এটা লিখেছেন মনিক কোটওয়াল। মনিক কোটওয়াল তার পুত্র বিখ্যাত পদার্থবিদ ডক্টর আশুতোষ কোটওয়ালের জীবনী বিয়ন্ড দ্য হিগস বোসন লিখেছেন। মনিক কোটওয়াল বিশ্ববিখ্যাত কণা পদার্থবিদ, ডক্টর আশুতোষ কোটওয়ালের মা। আর তিনি মারাঠিতে পুত্র ভাবা আইসা বইটা লিখেছিলেন, যেটা পরে ইংরাজিতে বিয়ন্ড দ্য হিগস বোসন নামে অনুবাদ করা হয়েছে। নেক্সট, ওয়াই ভারত ম্যাটার্স, এই বইটার লেখককে দেখো, ওয়াই ইন্ডিয়া ম্যাটার্স, এটা ভারত ম্যাটার্স হবে, ওয়াই ভারত ম্যাটার্স অ্যাকচুয়ালি বইটার টাইটেল। তো ডক্টর S জয়শঙ্কর এটা লিখেছেন। বৈদেশিক, রিসেন্টলি এই বইটা নিউজে ছিল, এটা অনেকদিন আগেকারই বই, তোমাদের আমি বলেছিলাম, তো এটা ওই জন্য আর একবার রিমাইন্ড করে দিলাম। আমাদের ডক্টর S জয়শঙ্কর যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন, ইনি ওয়াই ভারত ম্যাটার্স বইটার লেখক। ইনি দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরিতে এই বইটা উন্মোচন করেছেন। আর এই বইটা বিশ্বে ভারতের উন্নয়নশীল অবস্থান, আত্মনির্ভরতা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করে। নেক্সট, কোন রাজ্যের ঘরচোলা সাংস্কৃতিক হস্তশিল্প সম্প্রতি ভৌগোলিক সূচক মানে GI ট্যাগ পেয়েছে আর কি? দেখো, এই ঘরচোলা একটা সাংস্কৃতিক হস্তশিল্প, এটা গুজরাটের একটা জিনিস, এটা রিসেন্টলি এই প্রোডাক্টটা GI ট্যাগ পেয়েছে। গুজরাট মোট 27টা GI ট্যাগ পেয়েছে, যার মধ্যে এই ঘরচোলা সহ আরও 23টা এর হস্তশিল্প ক্যাটাগরিতে পেয়েছে আর কি। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সিল অফ অথেন্টিসিটি উদ্যোগ চালু করেছে? সিল অফ অথেন্টিসিটি ইনিশিয়েটিভ এটা চালু করেছে হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের টেক্সটাইল শিল্প থেকে শুরু করে হস্তনির্মিত কারুশিল্পকে প্রত্যয়িত করতে, গুণমান আর মালিকানা নিশ্চিত করতে সিল অফ অথেন্টিসিটি উদ্যোগটা চালু করেছে। বিশ্ব কারুশিল্প কাউন্সিলের লক্ষ্য একটা ওয়ার্ল্ড ক্রাফট হাব এবং আন্তর্জাতিক কারুশিল্প জাদুঘর তৈরি করা। দেখো, জম্মু কাশ্মীরের গঠন হয়েছিল 31 অক্টোবর 2019-এ। এটা তোমাদের SSC পরীক্ষায় এসেছিল। রাজধানী মে অক্টোবরে শ্রীনগর থাকে এবং নভেম্বর এপ্রিলে থাকে জম্মু। আন্তর্জাতিক সীমানা যদি দেখি, পাকিস্তানের সাথে রয়েছে আন্তর্জাতিক সীমানা 1216 কিলোমিটার, আর দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে। হিমাচল প্রদেশ আর পাঞ্জাব এই দুটো রাজ্যের সাথে সীমানা, এবং লাদাখ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল যার সাথে একটা সীমানা রয়েছে। টোটাল 20টা হচ্ছে জেলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 5টা রয়েছে, কাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি এবং ইংরাজি। এটাও তোমার SSC CHSL কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। বিধানসভায় 114টা আসন, রাজ্যসভায় 4টে আসন, লোকসভায় 5টা আসন। জম্মু ও কাশ্মীর হাইকোর্ট হচ্ছে এটার হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর GC মুর্মু, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নেক্সট, গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট প্যারা গেমস 2024-এ কোন রাজ্যের প্যারালিম্পিক দল সবচেয়ে বেশি পদক জিতেছে? তো এটা জিতেছে হচ্ছে অরুণাচল প্রদেশ। মোট পদক হচ্ছে তোমার এক্ষেত্রে 53টা, যেখানে 15টা সোনা, 21টা রূপো, 17টা ব্রোঞ্জ। এই গেমসের রানার আপ হয়েছে অরুণাচল প্রদেশ। আর আমরা যদি দেখি অবদান, তাহলে প্যারা অ্যাথলেটিক্সে 26টা পদক, প্যারা ব্যাডমিন্টনে 9টা, প্যারা সাঁতারে 3টে, প্যারা বচিয়াতে 1টা পদক। অরুণাচল প্রদেশের গঠন হয়েছিল 20 ফেব্রুয়ারি 1987-তে, এটাও SSC-তে আসা জিনিস। রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, ভুটান এবং মায়ানমার। রাজ্যের সীমানা মানে দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে অরুণাচল প্রদেশের, নাগাল্যান্ড আর আসামের সাথে। টোটাল 26টা জেলা রয়েছে অরুণাচল প্রদেশে। আর অরুণাচল প্রদেশের সরকারি ভাষা হচ্ছে ইংরাজি। বিধানসভার 60টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। গুয়াহাটি হাইকোর্ট হচ্ছে এখানকার হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং, আর বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম পরনায়েক।
প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থুনগান, আর বর্তমানে রয়েছেন পেমা খান্ডু, 9th চিফ মিনিস্টার বিজেপি পার্টি থেকে। তারপরে 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI 2024-এ ICFT ইউনেস্কো গান্ধী পদক কোন চলচ্চিত্র জিতেছে? দেখো, এটা জিতেছে হচ্ছে ক্রসিং, লিভান আকিন পরিচালিত সুইডিশ চলচ্চিত্র এটা, ক্রসিং। এটা 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে ICFT ইউনেস্কো গান্ধী পদক জিতেছে। এটাতে লিঙ্গ সমতা, প্রেম, সামাজিক বোঝাপড়ার মতো বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। শান্তি, অহিংসা এবং মানবাধিকারের গান্ধী মূল্যবোধগুলোকে এটা তুলে ধরে। ICFT ইউনেস্কো গান্ধী পদক চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক সমস্যা সম্পর্কে নৈতিক চিন্তাভাবনায় অনুপ্রাণিত করে এমন চলচ্চিত্রগুলোকে দেওয়া হয়ে থাকে। ICFT ইউনেস্কো গান্ধী পদক যেটা, এটা তোমাদের অলরেডি বললাম। তারপরে আমরা চলে আসবো আগের দিনের হোমওয়ার্কে। দেখো, কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা রয়েছে মেঘালয়। আর ভারতের কোন নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়? উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন শিখ গুরু অমৃতসর শহরের প্রতিষ্ঠা করেছিলেন? আর জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 1 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স কি ছিল? IPL নিলামের ইতিহাসে কে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন? ঋষভ পান্ত। কার সহযোগিতায় আব কোই বাহানা নেহি প্রচারণা শুরু হয়েছে? ইউনাইটেড নেশনস ওমেন। IPL নিলামের ইতিহাসে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে? বৈভব সূর্যবংশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র গ্লোবাল পিস অ্যাওয়ার্ড। ভারতে প্রতি বছর কবে সংবিধান দিবস পালিত হয়? 26শে নভেম্বর। কোন দিন প্রতি বছর লালা লাজপত রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয়? 17ই নভেম্বর। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 49তম। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি বাল বিবাহ মুক্ত ভারত জাতীয় প্রচারাভিযান শুরু করেছেন? অন্নপূর্ণা দেবী। সম্প্রতি ব্রাহ্মস এরোস্পেসের নতুন প্রধান নিযুক্ত হয়েছেন কে? ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড এর MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিজয় চন্দক। ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয়? 26শে নভেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।